ভাই তুই কি আসবি আমাকে নিতে? দেখা যাক, আমি তোকে জানাবো। কি ডাক্তার, কেমন আছিস? ভালো, আয় ভিতরে আয়, চা খেয়ে যা। আজকে না রে দোস্ত, আজকে অনেক তাড়া আছে। কেন, কিসের তাড়া? নাইনাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে মাওলা স্যারের বাসায় যেতে হবে। উনার মেয়ের ক্যান্সার হয়েছে, তুই কি জানিস? না তো। টিভিতে সম্ভবত একটা প্রোগ্রাম করবে, এর জন্য কিছু টাকা জোগাড় করতে হবে। আচ্ছা, আর সেই জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে। আচ্ছা, মানুষের যাতে উপকার করিস, তোর বিপদের সময় সবাই কি আসবে? আসবে দোস্ত, ইনশাল্লাহ সবাই আসবে, তুই কোনো চিন্তা করিস না। তুই আজকে ওকে বাসায় নামিয়ে দিস প্লিজ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে যাই, খুদা হাফেজ। বাই ভাইয়া। বাই। সংশয়? কিসের সংশয়? আবির যদি ভুল বুঝে? ভাইয়াকে তুমি আমার চেয়ে বেশি চেনো, ও তোমাকে কখনো ভুল বুঝবে না। তাছাড়া ভাইয়া আমাদের ব্যাপারটা অনেকটা বোঝে। কি বুঝতে পারে? এই ধরো আমি তোমায় ফাজলাম হচ্ছে না, চাটা তাড়াতাড়ি খাও, ওয়ার্ড ভিজিটে যেতে হবে। আগে বলো ভাইয়া কি বুঝে? সেটাই যা তুমি বোঝো না। তা অবশ্য ঠিক, আবির অবশ্য এদিক থেকে আমার চেয়ে অনেক এগিয়ে। নাইনার লাকটা অনেক ভালো। ভাইয়া লাগটা অনেক ভালো, নাইনা সত্যি অনেক ভালো। তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক কাজের মেয়ে, বাড়িতে বাবা মাকে নিজেই ফিট করে ফেলেছে। আবিরকে তো কিছুই করতে হয়নি। মোটেই না, গার্জিয়ানরাই ওদের বিয়েটা ঠিক করে রেখেছে। আচ্ছা, নো ওয়ে। ওকে, আমি একদিন আবিরকে গিয়ে বলবো, ভাইয়া তোমার বোন তো আমাকে বিয়ের জন্য পাগল করে ফেললো, বোনের যদি মন রাখতে চাও তাহলে তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে বলো, এখন ওঠো তাড়াতাড়ি। আমার ওয়ার্ডে একজন পেশেন্ট ছিল, যা ফানি, সারা ওয়ার্ডটাকে একেবারে মাতিয়ে রাখতো, কি বলবো। হাই মিলন। হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো। কাকে খুঁজছো? আঁচলকে? না মানে হ্যাঁ। দেখ প্রেমে পড়লে নার মানে হ্যাঁ হয়ে যায়। না না, এই চল থাম তো, আর বেশি কিছু বলিস না। না এই বসো না, বসো। থ্যাংক ইউ। আঁচল কোথায়? ওয়ার্ডে রাউন্ডে গেছে। এখনো শেষ হয়নি? ও কি তোমার আমার মতো ডাক্তার নাকি? পেশেন্ট হচ্ছে ওর জান, নিজের বাড়ির লোকের চেয়ে পেশেন্টের কথাও বেশি ভাবে। গেল, হয়ে গেল। এই কি হয়ে গেল? তোমরা এতগুলো মেয়ে থাকতে কেন যে আঁচলের প্রেমে পড়তে গেলাম, লাইফটাই হেল হয়ে যাবে। সত্যি এই মেয়েটা না শেষ পর্যন্ত ডাক্তারি ছেড়ে সোশ্যাল ওয়ার্কার না হয়ে যায়। ডাক্তারি ছাড়ুক, আমাকে না ছাড়লেই হলো। আর ছাড়লেই বা কি, আমি তো আছি। আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমিককে অন্তত কষ্ট তো পেতে দিতে পারি না। তাই না? ও এখনই চলে আসবে।